দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। নির্বাচন নিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। পুরো নির্বাচন শুক্রবার কেমন বিকেলে হচ্ছে? যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ ৩ জন উপস্থিত ছিলেন। আমেরিকার কি দরকার পড়ছে আমার শেখ হাসিনাকে এখানে পালানো বেড়ানোর জন্য, আবার নিজে নিজে স্বীকারোক্তি দিচ্ছে। সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার জাতিসংঘ সহ সকল মিলে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আনতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ যে বার্তাটি দিয়েছে এবং সেই সাথে অন্যদিকে এবার আমেরিকার সাথে বৈঠক করেছে বিএনপির সিনিয়র নেতারা। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলি জানলে বুঝতে পারবেন তবে শেষ পর্যন্ত জাতিসংঘ এবং আমেরিকা বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমেরিকা ওনার পেছনে লেগেছে, আর খেয়ে বলেছে আমেরিকা আবার তোমার নাকি কি বলে পালিয়ে বেড়াচ্ছে তুমি আমেরিকার বইয়ে। এত বই কিসের? আমেরিকার কি দরকার পড়ছে আমার শেখ হাসিনাকে এখানে পালানো বেড়ানোর জন্য, আবার নিজে নিজে স্বীকারোক্তি দিচ্ছে। সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছো, জনগণকে ভয় দেখিয়ে লাভ নাই। বঙ্গবন্ধুটা একবার আওয়ামী লীগ বিলুপ্ত করে গিয়েছে। জেনারেল জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরেছেন, এগুলো ভুলে যান। তারপরে আবার আওয়ামী লীগের লাইসেন্স নিয়েছেন জিয়াউর রহমানের সময়, তারপরে এখন এসে মাথার উপর চেপে বসছেন। বাহ! আর দিনরাত গালাগালি করেন। যাদের বদান্যতায় আপনি রাজনীতির মাঠটা পেয়েছেন তাদের বিরুদ্ধে 24 ঘন্টা, যারা কোনো নির্বাচনেই নাই 24 ঘন্টা বলছে এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকে এই করতে হবে। আজকেও বলেছে যে নির্বাচন নাকি পণ্য করতে চায়। আরে নির্বাচন তো তুমিই পণ্য করে দিয়েছ, এটা আবার প্রত্যেকদিন বলার দরকার কি? প্রতিনিয়ত বলে নির্বাচন পণ্য করছে, বানচাল করছে। নিজেই পণ্য করো, নিজেই বানচাল করো, নিজেই বাংলাদেশের সব কিছু ধ্বংস করো, আবার অপরপক্ষকে গালাগালি করো। এগুলো থামাও, এনাফ ইজ এনাফ। সুপ্রিম কোর্ট বলেছিল রং হেডেড, কথাবার্তা কম বলতে বলেছিল, কিন্তু তুমি সেই কথা রাখো নাই। সুতরাং বাংলাদেশকে ভুল জায়গায় তুমি নিয়ে যাচ্ছ। আশা করি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। ইতিমধ্যেই তোমাদের খবর হয়ে গেছে যে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ তোমার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন তো মনে হচ্ছে 2014 আপনারা কারেক্ট ডিসিশন নিয়েছিলেন, 2018-তে আমরা ইনকারেক্ট ডিসিশন নিয়েছি। এর বিশ্বাস করার কোনো কারণ নেই। আরে বাবা, আপনারা 2014 কেন বলেন? 2008-এ কী হয়েছিল? ফখরুদ্দিন মঈনুদ্দিনকে প্রণববাবু বলে গেছেন না? উনি তো লিপিবদ্ধ করে গেছেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আমি বলে হাসিনাকে ক্ষমতায় এনেছি। এরপর আর কিছু থাকে? তো বাংলাদেশে কি হবে না হবে সেটা ভারত ঠিক করে দেয়। আমি বলছিলাম কি হাসিনার বাংলাদেশ, এখন দেখি মোদি হাসিনার বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব আছে? আপনি আমার কৃষি খাতটাকে নষ্ট করে দিয়েছেন। আজকে ভারতের চাল না হলে আমার চলে না, আলু না হলে ডিম, কি পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে কাঁচামরিচ পর্যন্ত। মোদি কত বড় খেলোয়াড় দেখেন। হাসিনাকে রাখার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে এবং এটা আরও চলবে, কারণ এখানে ভারতের স্বার্থ। এবং যদিও তারা বলে বাংলাদেশের জনগণ, কালকেও বলেছে এক মুখপাত্র যে বাংলাদেশ ঠিক করবে, এগুলো উপরের কথা। 2008-এ যেমন প্রণববাবু স্বীকারোক্তি দিয়ে গেছেন, 2014-তে সুজাতা সিংকে মনে রাখবেন, এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভারত কীভাবে ন্যাক্কারজনকভাবে এখানে হাসিনাকে ক্ষমতায় রাখলো। 2018-তে নাকি রর মাধ্যমে এই সমস্ত মেকানিজম করেছে কিভাবে নির্বাচন করতে হয়। এখন শুনছি অমিত শাহর পরিকল্পনা অনুযায়ী নাকি হাসিনার এই নির্বাচন হচ্ছে এবং ভারতের পত্রপত্রিকায় এটা ছাপা হয়েছে। তো এই যদি অবস্থা হয়, হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নয়
এবং এই মিথ্যাবাদী প্রতারক হাসিনা একটি নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করে, মানুষের গণতন্ত্রটা করে, ভোটাধিকারকে নস্যাৎ করে, সংবিধানকে ধ্বংস করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের প্রতি বেইমানি করে, সেই ধরনের নেত্রী এবং তার দল, আপনারা অনেকেই বলেছেন যে সেই আওয়ামী লীগটাকেও তছনছ করে দিচ্ছে। আরে জনগণের কাছে ধরা খেয়ে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। নির্বাচন নিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। পুরো নির্বাচন কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে। খবরে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি তাদের বক্তব্য তুলে ধরে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে। আজ পাঠানো এই চিঠিতে দলটি বলেছে, একটি ডামি নির্বাচন সামনে রেখে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা সহ দমন-পীড়ন চালানো হচ্ছে। বিএনপির পক্ষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে চিঠিটি পাঠানো হয়। দলটি জানিয়েছে, আজ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চিঠি পৌঁছে দিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি গতকাল শনিবার ঢাকায় জাতিসংঘ সহ বিদেশি সব মিশনে ওই চিঠি দিয়েছে। রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই চিঠি পড়ে শোনান রুহুল কবির রিজভী। বিএনপি তাদের চিঠিতে অভিযোগ করেছে, গত 2 মাস ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর সদস্যরা। রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ 3 জন উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6টা পর্যন্ত ওই বৈঠক চলে। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের মধ্যে 5 জন ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন এনটিআই ও আইআরআই এর গ্লোবাল নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক ও সমন্বয়কারী নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে আমেরিকা এবং জাতিসংঘ। আর এই নির্বাচন যে একটি বানোয়াট নির্বাচন হতে যাচ্ছে সেটাই এখন বহির্বিশ্ব জেনে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই কথাগুলো শুনে এবং তাদের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ কোনো হস্তক্ষেপ নিতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।